নমস্কার, আমি সুস্মিতা। পালবাড়ির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি বানাচ্ছি চিকেন স্যালাড। খুব চটপট হয়ে যাবে এই রেসিপিটা। আপনারা এটা সন্ধ্যা স্ন্যাক্সে বা রাতের ডিনারেও অনেকে খেতে পারেন। যারা ডায়েট করেন তাদের জন্য এটা খুব ভালো একটি খাবার। তো এটা বানাতে কি কি লাগছে চলুন একবার দেখে নিই। এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এখানে আমি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, পাতিলেবু নিয়েছি একটু, আর এখানে ভেজিটেবলস নিয়েছি আমি ব্রোকলি, বিনস, টমেটো, ক্যাপসিকাম, গাজর আর সুইট কর্ন। সবজিটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। আর এখানে আমি মাশরুম নিয়ে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য এখানে আমি প্রথমে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এরপর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। চিকেনের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে চিকেনের গায়ে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণ রেখে দেব, মিনিট 15 মতন। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, ব্রোকলিটা হালকা ভাপিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুইট কর্ন। সুইট কর্নটা একটু বয়েল করে নেব। জলটা ফুটে গেছে, এবার নামিয়ে নিলাম। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, জলটা ফুটে গেলে নামিয়ে দিলে হবে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ফ্রাই করে নেব। ঢাকনা দিয়ে দিলাম চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য। একটু পরে ঢাকনাটা তুলে উল্টে দেব। একটু চেপে চেপে ভাজা হয়ে দেব। আবার একটু ঢেকে দিলাম। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা টেনে গেছে। আমি এপিঠটা আবারও একটু উল্টে দেব। দেখুন সুন্দর লাল লাল হয়ে এসেছে এক পাশটা, ও পাশটা আর একটু ভাজা হলেই নামিয়ে নেব। এভাবে চেপে চেপে একটু ভেজে নিচ্ছি। আরও একটু ঢেকে দিলাম। চিকেনটা তাহলে সফট হবে, ভেতর থেকে নরম হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরকম ভাবে চিকেনটা ভেজে নিতে হবে। এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর তেলের ওপর দিয়ে দিয়েছি রসুন কুচিটা। রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে নেব রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য। এরপর দিয়ে দিলাম গাজর কুচি, কেটে রাখা বিনসটাও দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু
ঢাকা দিয়ে দেব সবজিটা নরম হওয়ার জন্য। ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, সবজিগুলো জাস্ট একটু নরম করে সতে করে নিলেই হবে। এবার মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা দিয়ে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। মাশরুমটাও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু ঢেকে দিলাম মাশরুমটা সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে ভালো করে যে জলটা বেরিয়েছে মাশরুম আর সবজি থেকে সেটা টানিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ব্রোকলি আর সুইট কর্নটা। টমেটোটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সব সবজি এবার একটু হালকা করে সতে করে নেব। সব সবজিগুলো নরম হয়ে গেছে, এবার শুধু জলটা টানিয়ে নিলেই হবে। এবার আমি চিকেনটা টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। ওটাকে দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। এটা প্রায় হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মিশিয়ে আমি এর উপর থেকে দিয়ে দিলাম সাদা তিল। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আমি এটাকে বন্ধ করে দেব। চিকেন স্যালাড তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।